অফ ক্যামেরায় যেই কাজ করতে লাগে মাত্র 10 মিনিট, অন ক্যামেরায় সেই কাজ করতে কিন্তু লাগে 1 ঘন্টা। ভিডিও করতে হইলে যে কত 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 কাহিনী করতে হয় সেটা কিন্তু একমাত্র আমরা কন্টেন্ট ক্রিয়েটররাই জানি। তাছাড়া নর্মাল পাবলিকরা কিন্তু বুঝবো না জিনিসগুলা। আবার অনেকে তো আসলে ভিডিও দেখেই শুধু ভুল ধরার জন্য, মানে কি কি ভুল বললাম, কি কি ভুল করলাম, কি কি ভুল হইলো সেটা ধরার জন্য। আবার অনেকে তো ভিডিও দেখে আমি কি কি করি, আমি কি কি না করি, আমি কই যাই, আমি কি কিনি, মানে আমার ঘরের খবর জানার জন্য অনেকে আবার দেখা যায় আমার ভিডিওগুলা দেখে। তবে অনেকে কিন্তু আবার আমারে অনেক বেশি ভালোবাসাও আমার ভিডিওগুলা দেখে। তবে যাই হোক না কেন, দিন শেষে এটাই বলবো যে যারা যারা আমার ভিডিওগুলা দেখেন সবারই অসংখ্য ধন্যবাদ। এই তো দেখতেই পাইতেছেন ভিডিও করতে গিয়া কি কি কাহিনী করছে। আর এই যে সমিজান আবার পিছন থেকে আমার একটু সাহায্য করতেছিল আর কি, ঝাড়ু দিয়ে দিতেছিল। যাই হোক, এই ঘটনা দেখে আবার অনেকেরই কিন্তু জ্বলবো, তো সমস্যা নাই, অনেকের জ্বললে কিন্তু তাতেই আমার চলবো। এই তো আসলে বাজার টাজার নিয়ে আসছিল, ওইগুলো সব গুছগাছ করে নিলাম। তারপরে এখন কিন্তু রান্না বান্না বসামো। ও আজকে ভুলেই গেছিলাম, আজকে কিন্তু হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এইটা আবার মিস করবেন এই জন্য বলে দিলাম। এই তো দেখেন সবকিছু কাটাকুটি করে নেয়ার পর বাপজানের কাছে গেছিলাম আর কি। একটু বাপজানের কাছে যাওয়ার পরে বাপজান আসলে দেখেন কি একটা অবস্থা করে রাখছে। পড়তে বসলে কত কত কাহিনী যে আমার বাপজান করে। আর এই যে এখন রান্না বান্না করার জন্য দুপুরবেলা চলে আসছি আর কি আমার ছোট্ট ভালোবাসার ভালো লাগার রান্নাঘরে। এই রান্নাঘরটারে যে আমি কত ভালোবাসি, কি করে যে আমি আপনাগরে বুঝাবো। যাই হোক, এই তো মাছ ভাজা করে নিলাম আর কি। তো আজকে কিন্তু ফুলকপি দিয়ে মাছ রান্না করব। অনেক দিন পরে আজকে কিন্তু আমাদের ফুলকপি খাওয়া হচ্ছে আর কি। ফুলকপিগুলো কিন্তু আমি আগে একটু লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নিছিলাম আর কি। আর এই যে এখন মশলাটা ভালো করে কষাইয়া তারপর দিয়ে দিলাম এখন গরম পানি। তো এটা বেশিক্ষণ লাগবেই না, যেহেতু ফুলকপিটা অলরেডি সিদ্ধই আছে, এই জন্য কিন্তু বেশিক্ষণ লাগবে না। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ ছাড়া কেন জানি এরকম সবজির তরকারি ভালোই লাগে না। যাই হোক, এখন কিন্তু একটা স্পেশাল রান্না করবো আর কি। সেই স্পেশাল রান্নাটা হচ্ছে মগজ ভুনা। মানে এরকম ঝাল ঝাল করে মগজ ভুনা করলে কি যে ভালো লাগে। তো এই তো আদা রসুন মানে গরম মশলা, হলুদ, মরিচ যা যা দেয়া দরকার সবকিছু দিয়ে এখন মগজটা একদম ভালো করে ঘুটানাটা করে নিব। এটা যত বেশি ঘুটানাটা করব তত বেশি তার স্বাদ বাড়বো। যাই হোক, মগজটা অন্য চুলায় নিয়ে তারপর এই যে এখন আবার একটু ধনিয়া পাতা দিয়ে নিব। ধনিয়া পাতা ছাড়া কি ফুলকপির তরকারি ভাবা যায়? না, কখনোই ভাবা যায় না। এই তো এখন ভাতের চালটা ভিজিয়ে রাখছিলাম, কারণ ওই যে আমার গাছ আছে, তো গাছগুলোতে কিন্তু আমি সবসময় ভাতের আর কি যে ভাত ভিজানো যে পানিটা থাকে এইটা কিন্তু আমি ইউজ করি। এটাতে কিন্তু গাছগুলো অনেক বেশি সতেজ সবুজ, অনেক বেশি একদম মানে কি বলবো একদম ফ্রেশ থাকে। এই ভাতের পানিটা কিন্তু আপনার দেখা যায় কি, মানে ভাতের পানি না সরি আর কি, মানে চালের পানি। এই চালের পানিটা কিন্তু অনেকটা মানে গাছের সার হিসাবেও কাজ করে। যাই হোক, এত কিছু বুঝি না, এটা ভালো আর কি, এই জন্য ইউজ করি। এই তো এই দিক দিয়ে মগজটাও আমার একদম কষা কষা হয়ে গেছে। আর এই যে ফুলকপির তরকারিটা তো আগেই হয়ে গেছে। এখন এই যে ভাতটা বসাই দিব, কারণ এই মজার মজার তরকারি খাইতে হইলে তো গরম গরম ভাত লাগবো। গরম গরম ভাত ছাড়া কি এরকম মজার তরকারি খাওয়া যাইবো? না না, কখনোই খাওয়া যাইবো না। যাই হোক, একটু দুষ্টুমি করলাম আর কি। তো এই দিক দিয়ে একদম মগজ ভুনা কিন্তু হয়ে গেছে। তো সবার লাস্টে একটু কাঁচামরিচ আর বেশি করে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম, মানে টালা জিরার ফাঁকি ছাড়া এই টাইপের তরকারিগুলো কিন্তু কমপ্লিট হয় না, এই জন্য কিন্তু দিয়ে দিছে। আর দেখতেই পাইতেছেন কতটা লোভনীয় হয়েছে, মানে ইচ্ছে মতো ঝাল দিছি। যেহেতু আমার বাপজান খাবে না, আমি একাই খাবো, একা না আমার সমিজানও খাবে। যাই হোক, এই তো এই দিক দিয়ে রান্না বান্নার পরে আর কি এগুলো সবসময় গুছাইতে হয়। তো আমার ভিডিওখানা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা সবাই আমার কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পেজটারে ফলো করে দিবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম আমি আরাফের মা। আল্লাহ হাফেজ।